আজকের মজার গল্প গোপালের পরলোক গমন। সকাল সকাল রাজপণ্ডিত আর মন্ত্রী মিলে দুজনে রাজবাড়ির দিকে হেঁটে চলে। মন্ত্রী মশাই আর রাজপণ্ডিত দুজনে মিলে আলোচনা করতে থাকে, কি ব্যাপার বলো তো, আজকে সকাল সকাল রাজা মশাই আমাদের তলব করে পাঠিয়েছে যে। বলে, হে তাই তো, আমাকেও তো তাই তলব করেছে। বলে, চলো চলো, রাজামশাই যা বলবে তার হ্যাঁতে হ্যাঁ মেলাবো, বুঝলে রাজপণ্ডিত। এইরূপ মন্ত্রী আর রাজপণ্ডিত মিলে আলোচনা করতে করতে রাজবাড়ির দিকে গিয়ে পৌঁছায়। ওদিকে রাজামশাই সমস্ত জমি সম্পত্তির কাগজপত্র বের করে নিয়ে দেখতে থাকে। রাজপণ্ডিত আর মন্ত্রী মশাই যেতেই বলে, কি ব্যাপার রাজামশাই, হঠাৎ আমাদের তলব করলেন যে? রাজামশাই বলে, শোনো শোনো, তোমাদের তলব করার কারণ, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি যে আমি রাজাধিরাজ হয়ে গেছি। আচ্ছা বলো দেখি, আমার স্থাবর অস্থাবর কত কি আছে? বলে, তাই নাকি রাজামশাই, আপনি তো ঠিকই দেখেছেন, কারণ আপনার স্থাবর অস্থাবর তো শত সহস্র স্বর্ণ মুদ্রা, সঙ্গে মোহর, সঙ্গে মণি মুক্ত অনেক কিছুই। রাজপণ্ডিত বলে, সঙ্গে বিঘে বিঘে জমি সম্পত্তি রয়েছে রাজামশাই। রাজামশাই বলে, তাহলে কি আমি ঠিক স্বপ্ন দেখেছি? বলে, হ্যাঁ রাজামশাই, আপনি একদম ঠিক স্বপ্ন দেখেছেন। বলে, তাহলে তো আমাকে এটা রাজসভায় ঘোষণা করতে হবে যে আমি রাজাধিরাজ হতে চলেছি। তারপর রাজসভা শুরু হতেই রাজামশাই রাজসভায় গিয়ে বসেন। গোপাল বলে, রাজামশাই, আপনাকে আজকে বেশ খুশি খুশি মনে হচ্ছে। রাজামশাই বলে, জানো, আমি এখন রাজাধিরাজ। আমার স্থাবর অস্থাবর সম্পত্তি যা আছে, আমি মুর্শিদাবাদের নবাবকে ছাপিয়ে যেতে পেরেছি। সুতরাং আর নবাবকে মানার মতো, ভয় করার মতো কিছুই নেই। নবাবের কথা আর শোনার কোনো প্রয়োজন নেই আমার। এই কথা শুনে সভাসদরা তো অবাক। রাজবৈদ্য সভাকবি গোপাল বলে, রাজামশাই, এতটা আপনি চিন্তা ভাবনা করছেন, এটা একদম ঠিক না। বেশি বার বাড়াটাও তো ঠিক না। আপনি কেন এইরূপ ভাবছেন? আর বিশেষ করে মুর্শিদাবাদের নবাবকে ছাপিয়ে যাওয়ার চিন্তা করাটাই একদম ভুল রাজামশাই। রাজামশাই এই কথা শুনে বলে, এ কি কথা বলছো গোপাল? তোমার যদি পছন্দ না হয়ে থাকে, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। এই সমস্ত কথা শুনে গোপালও ওখান থেকে বেরিয়ে চলে যায়। বাড়িতে গিয়ে গিন্নিকে বলে, গিন্নি, রাজামশাই কোনো কিছুই বুঝতে চাইছেন না। উনি নবাবকে ছাপিয়ে যেতে চাইছেন, আর নবাবকে মানতেও চাইছেন না। তাহলে বলো, কত বড় সর্বনাশ হতে চলেছে। দেখো, অন্য কোনো উপায়ে যদি রাজামশাইকে বোঝানো যায়। অমন সময় গুলটে পুটি ন্যাপলার আসে। বলে, দাদু, তুমি মন খারাপ করে বসে রয়েছো যে? বুঝেছি, তোমার মন খারাপ হয়েছে, তাই না? গোপাল বলে, কি রে, তোরা আমায় দেখে বুঝে নিলি যে আমার মনটা খারাপ? বলে, কেন দাদু, আমরা যে ছোটবেলা থেকে তোমায় দেখছি, আমরা চিনতে পারবো না? অমনি রাজবৈদ্য সভাকবি তারপর এসে বলে যে, কি, এই যে গোপাল, তুমি এইরূপ করে রাজামশাইকে ছেড়ে চলে এলে হবে? রাজামশাই যে মহা বিপদ সামনে ডেকে আনছে, সঙ্গে মন্ত্রী মশাইয়ের জন্য, এমনকি সেনাপতিরাও তো রাজামশাইকে বিপদে ফেলার জন্য পুরো প্রস্তুত রয়েছে। গোপাল, তুমি কোনো উপায় বের করো গোপাল। গোপাল বলে, বেশ, আপনারা আসুন, দেখছি আমি কি করা যায়। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই পুনরায় একই কথা আলোচনা করতে থাকে যে এবার তাহলে আমি রাজাধিরাজ হয়ে গেলাম। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, আপনার দরকার সুগন্ধি আতর, বড় মুকুট, তার ব্যবস্থাও করে ফেলেছি, ওগুলো আপনি ব্যবহার করবেন। রাজামশাই বলে, ওগুলোর কি দরকার ছিল মন্ত্রী? বলে, হ্যাঁ রাজামশাই, রাজাধিরাজ বলে কথা, এগুলো তো আপনার প্রয়োজন রয়েছে, তাই না?
অমন সময় গোপাল আসে। গোপাল এসে বলে, রাজামশাই, কাজগুলো কিন্তু আপনি ঠিক করছেন না, আর একবার ভেবে দেখুন রাজামশাই। রাজামশাই মন্ত্রী দুজনে মিলে বলে, দেখেছেন রাজামশাই, দেখুন কেমন লজ্জা ছাড়ার মতো আবার আর সবাই চলে আসছে। আপনি বারবার ওকে তাড়িয়ে দেন আর বারবার রাজসভায় আসে, নিশ্চিত কিছু চাইতে এসছে। রাজামশাই বলে, কিছু চাইতে এলেও আমি কিছু দিতে পারবো না গোপাল। গোপাল বলে, রাজামশাই, আমি তো আপনাকে ওই যখন তখন হাস্যরসিকতায় অনেক হাসিয়েছি, তার জন্য আপনি আমাকে যখন তখন উপহারও দেবেন বলেছিলেন। আচ্ছা, আমাকে ওই স্বর্ণ মুদ্রা আর ওই হিরে মণিক্য তারপর মুক্তো ওগুলো এখন দিতে পারবেন রাজামশাই? রাজামশাই বলে, ওই উপহার কি তুমি এখন সব নিতে চাও? বলে, হ্যাঁ রাজামশাই, আমার একটু প্রয়োজন রয়েছে রাজামশাই। রাজামশাই রাগ করে আবার গোপালকে চলে যেতে বলে। গোপাল পুনরায় বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে আবার ঘরে বসে অমনি মনে মনে চিন্তা করে যে কি করা যেতে পারে। তারপর গুলটিপুটি ন্যাপলারা আসে। ওরা এসে বলে, ও দাদু, বসে বসে চিন্তা না করে তুমি আমাদের পড়াও দেখিনি। গোপাল বলে, হ্যাঁ রে, ঠিক বলেছিস, দে তো তোদের খাতা কলমটা। দাঁড়া, আগে একটা আমি কাজ সেরে নি। এই পুটি রে, এই কাগজটা নিয়ে গিয়ে রাজবৈদ্যকে গিয়ে দেয় তো। পুটি তখন ওই কাগজটা রাজবৈদ্যকে দিতে যায়। কিছুক্ষণ বাদে গোপাল আবার ঘরের ভিতর ঢুকে আলমারি খুলে ওই মণি মুক্ত সোনা দানা খুঁজে বেড়াতে থাকে। গোপালের গিন্নি বলে, কি গো, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? তুমি এখন এই সমস্ত সোনা দানা মণিমুক্ত খুঁজে বেড়াচ্ছ যে? গোপাল বলে, না না গিন্নি, আমি একটু দেখতে চাইছি। তারপর গোপাল বাইরে উঠানে এসে বসে। অমন সময় গিন্নি এসে বলে, কি গো, তুমি বাজারে যাবে না? বলে, যাবো তো গিন্নি, আগে একটু আমায় জল দাও দেখিনি। গিন্নি জল গড়িয়ে যখনই আনতে যায়, অমনি গোপাল টপ করে মাটির মধ্যে পড়ে যায়। গোপালের গিন্নি জল হাতে নিয়ে ছুটতে ছুটতে এসে বলে, এ কি গো, এ কি হলো গো তোমার? এইরূপ করে চিল্লে চিল্লে কান্নাকাটি করতে থাকে। তারপর গুলটিপুটি ন্যাপলাদের ডেকে বলে রাজবৈদ্যকে ডাকার জন্য। রাজবৈদ্য এসে যখন দেখে, বলে, গোপাল তো পরলোক গমন করেছে। এই কথা শুনে গোপালের গিন্নি নাতি নাতনি সমানে জোরে জোরে চিৎকার করে কান্নাকাটি করতে থাকে। ওদিকে রাজসভা শুরু হতেই রাজামশাই বলে, আমার মনটা কেমন আনচান আনচান করছে, বুঝতে পারছি না, কেমন কেমন যেন লাগছে। অমন সময় গুলটেপুটি ন্যাপলারা কাঁদতে কাঁদতে কে বলে, আর আর আমাদের আর ভালো লাগছে না, আমাদের গোপাল দাদু আর নেই রাজামশাই। রাজামশাই বলে, কি বলিস রে তোরা? বলে, হে, আমাদের গোপাল দাদু আমাদের ছেড়ে চলে গেছে রাজামশাই, চলুন আপনি দেখবেন, চলুন। রাজামশাই বলে, এ মা, এ কি কথা? রাজবৈদ্য বলে, রাজামশাই, আপনার অপমান সহ্য করতে না পেরে গোপাল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এই কথা শুনে রাজামশাই খুব দুঃখ প্রকাশ করেন, সঙ্গে সভাসদে সকলকে নিয়ে যায়। যখন গিয়ে দেখে গোপালকে নিয়ে গোপালের গিন্নি নাতি নাতিরা সবাই মিলে কান্নাকাটি করে, রাজামশাই বলে, এবার যখন সমস্ত ব্যবস্থা হয়ে গেছে, এবার সৎকারের জন্য নিয়ে যাওয়া হোক। তারপর সঙ্গে সঙ্গে মন্ত্রী, রাজপণ্ডিত, সঙ্গে সেনাপতি, এই সমস্ত 4 জন সদস্য মিলে তারা কাঁধে তুলে নেয় গোপালকে। রাজামশাই বলতে বলতে যেতে থাকে, আর ভালো লাগে না, গোপাল সত্যি সত্যি ছেড়ে চলে গেল, আমার তো মোটেও ভালো লাগে না। আচ্ছা রাজবৈদ্য, বলো দেখিনি, এইরূপ করে ওরা এই গয়না গাটি আর এই জিনিসপত্র কেন ফেলে ফেলে যাচ্ছে? রাজবৈদ্য বলি, রাজামশাই, প্রথমে দেখুন, আপনি দেখুন গোপালকে কারা নিয়ে যাচ্ছে। গোপালের শত্রুরা, যারা গোপালকে সহ্য করতে পারতো না, তারা গোপালের মারা যাওয়ার পরে সকলে এক মিত্র হয়ে গেছে। মারা যাওয়ার পরে কেউ কারুর আর শত্রু থাকে না রাজামশাই। বলে, হ্যাঁ তাই তো, আমি তো তাই দেখছি, কিন্তু এই সোনা দানা গয়নাগাটি এইরূপ রাস্তায় কেন ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হয়? বলে, রাজামশাই দেখুন,
আমরা এসছি খালি হাতে, যাব খালি হাতে। তাহলে এই সোনা দানা, টাকা পয়সা, মোহর, এগুলোর মোহ করে তো আর কিছু লাভ নেই, তাই না রাজামশাই? বলে হ্যাঁ তো রাজবৈদ্য, একদম ঠিক বলেছ। শুধু শুধু আমরা টাকা পয়সা সোনা দানার সব লোভ করে বসি। বলে তাহলে গোপাল যে দুদিকে দুটো হাত খোলা করে শুয়ে রয়েছে। বলে রাজামশাই দেখুন, আমরা এসেছি হাত খালি রেখে আর যাবো হাত খালি করে, তাই না রাজামশাই? আমাদের সাথে তো আর কোনো কিছু যাবে না। বলে হ্যাঁ গো রাজবৈদ্য, গোপাল যে আমায় মরে যাওয়ার পরে কত কিছু শিক্ষা দিয়ে গেল গোপাল, সত্যি আমি আগে বুঝিনি গোপাল। তুমি যদি বেঁচে থাকতে কত যে মনে খুশি হতাম, কি করে যে গোপালকে ফিরে পাই। অমনি সঙ্গে সঙ্গে গোপাল উঠে পড়ে। বলে রাজামশাই, আপনি কি ভাবলেন আপনাকে ছেড়ে দিয়ে আমি চলে যাব? রাজামশাই বলে গোপাল, তুমি সত্যি সত্যি ফিরে এসছো, তোমার কিছু হয়নি? বলে না না রাজামশাই, আপনাদের ছেড়ে যেতে পারি? আপনি যাতে আপনার ভুলগুলো বুঝতে পারেন তার জন্য আমি রাজবৈদ্যকে চিঠি লিখে পাঠিয়েছিলাম, আর তাই রাজবৈদ্য মশাই আপনার ভুলটা ধরিয়ে দিতে পারলো। বলে সত্যি গোপাল, তোমার বুদ্ধির তুলনা করা যায় না গোপাল। ওদিকে গোপালের গিন্নি ঝাঁটা নিয়ে এসে বলে দাঁড়াও বেটা, তোমায় দেখাচ্ছি। এইরূপ করে মরার অভিনয় করে রাজামশাইকে শিক্ষা দেওয়া, দাঁড়াও। অমনি বলে ঝাঁটা নিয়ে গোপালকে তাড়া করতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।